কি অপরূপ দৃশ্য, তাই না? জাস্ট সকাল হচ্ছে, রাতের অন্ধকার ঘুচে, সকলের জীবনে এরকমই রাতের অন্ধকার শেষ হয়ে সকালে সূর্য উঠুক, সকালের দিনটি ভালো যাক। সকাল 6:45 বাজছে একদম এক্স্যাক্ট। দিল্লিতে এখন এই সময়ই সূর্যোদয় হচ্ছে, ঠিক 6:45টায় এই দৃশ্য। রান্নাঘরের জানলা দিয়েও একই দৃশ্য দেখা যাচ্ছে। আর একটু সকাল হয়ে এসেছে, আর রান্নাঘরে চলছে সকালের ভীষণ রকমের তোড়জোড়। পাঁচমিশালি সবজি হয়ে গেছে, এখানে হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। লাঞ্চ মোটামুটি ডান। ব্রেকফাস্টে এখানে ফুলকপির পরোটা বানাবো, ফুলকপির স্টাফিং রেডি, আটা মাখাও রেডি। সবকটা বড়াকেই পাল্টে নিতে পেরেছি। তার মধ্যে এই একটা আছে, এটা পোগর বিনা ঝালের, বাকিগুলো আমাদের। এটা বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো এক এক করে। আর এখানে মশলা রেডি করে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু থাকে না, মাছ খাই কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে, তাই গ্রেভিতে শুধু ইউজ করেছি আদা জিরে কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা টমেটো। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি বড়াগুলো ছাড়বো, কারণ ফুটতে থাকলে গ্রেভিটা বড়াগুলো একদম নরম হয়ে যাবে। উপর থেকে একটু ঘি, একদম বাজে ঘি একটা, একটু গরম মশলা আর বেশ কয়েকটা ধনেপাতা, ব্যাস। রেডি হয়ে গেছে নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় খেতে। নিরামিষের দিনে একদম জমে যাবে ব্যাপারটা। লাস্ট গোবি পরাঠা ভাজা চলছে। এটার রেসিপি তো আমি বারবার দেখিয়েছি, ট্রাই করো আর অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। ফুলকপি খেয়ে খেয়ে যদি একদম মুখটা হয়ে গেছে পচা, আর যদি একদম খেতে না ইচ্ছে করে, একবার এই টাইপ করে বানিয়ে ফুলকপিটা ইউজ করে ফেলে দিও না, দেখবে কি টেস্টি হয়। মানে ফুলকপি যে এত টেস্টিও হতে পারে, মানে খেয়ে খেয়ে আর কি, এত দিনে শীতের ফুলকপি তো। বাড়ি ফিরলাম বেটুনকে পৌঁছে, 10টা 15 বাজে। আর আসবার সময় কলা আর লাড্ডু নিয়ে এলাম। আজকে তো বৃহস্পতিবার, একটু পূজা দিই আর কি, ওই জন্য নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে, ঝটপট 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর কি। ফুলকপির পরোটা সাথে মেয়োনিজ, জানি কম্বিনেশনটা বড়ই অড, কিন্তু ওই আর কি। আজকে তো শেজওয়ান চাটনি বা সস সবকিছুতে জিঞ্জার গার্লিক থাকে, মানে অনিয়ন গার্লিক, ওই জন্য বাদ। আমাদের একটা রুমই মোটামুটি বেশি ইউজ হচ্ছে। এই রুমটা অতটা, এখানে মা থাকতো এই রুমটা ফাঁকা ফাঁকা লাগে, যেটা খেতে এই রুমটাতেই আসি। এখনো ডাইনিং টেবিলের উপরে এত জিনিস বোঝাই করা আছে। আর আরেকটা রুম স্টাডি রুম করা হবে দুজনেরই, বেটুনেরও আর অনির্বাণেরও, সেইভাবে ওটা রেডি করা হচ্ছে আর কি। চলো চটপট খেয়ে নিই, তারপরে মপিং করতে হবে। বৃহস্পতিবার আজকে, এটা এক্সট্রা একটা কাজ, মানে একদিন ছাড়া ছাড়াই করা হয়, রোজ করি না। যে স্নান করে তারপরে আনতে যাব। তো মোটামুটি পুজো কমপ্লিট। লক্ষ্মীর ঘট নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে লক্ষ্মীর ঘট নেই, কিন্তু ভাবছি বাড়ি থেকে নিয়ে আসবো, কারণ আমাদের মানে শ্বশুর বাড়িতে তো আর পুজো টুজো এখন কিছু হচ্ছে না, কেউ নেই অ্যাকচুয়ালি। আর শিব ঠাকুর, বিনা শিব ওখানে রয়েছে, বিনা জল নিয়ে তো শিব ঠাকুরটাও রাখতে নেই। এবার নেক্সট টাইম যখন যাব, লক্ষ্মীর ঘট আর শিব ঠাকুরটা নিয়ে আসবো। ব্যাস, আর কয়েকটা দিনের অপেক্ষা, মানে মোটামুটি ফেব্রুয়ারিটা এরকমই যাবে, একটু ঠান্ডা ঠান্ডা। তারপরে এই যে রোদটাকে আমরা এখনো অব্দি উপভোগ করছি, সেটাই তখন মানে ঝামেলা করে ছাড়বে। প্রচন্ড যেমনি ঠান্ডা শীত পড়ে দিল্লিতে, তেমনি তো গরম। মানে
ফার্স্ট টাইম সত্যি ঠান্ডাটা এক্সপিরিয়েন্স করা হয়ে গেল, এবার গরমটা ওয়েট করে আছে। অ্যাকচুয়ালি আমরা ওয়েট করে আছি। ও এখনো অবধি মোটামুটি সোয়েটার গায়ে দিতে হচ্ছে। আমরা রুম হিটার এখনো অবধি চালাচ্ছি, ওই একটু আধটু কমেছে আর কি। বেশ ভালো ওয়েদার এখন, মানে শীতকাতুরে না হলে খুব একটা অসুবিধা নেই। আর আমার একটু ঠান্ডাটা কম লাগে তো আমাদের ঠিকই আছে। চুল টুল শুকাতে এলাম আর পোগোকেও স্নান করিয়ে দিয়েছি। একটু ভালোই লাগে রোদটায়, এই সময়টায় কাজ টাজ একটু কম থাকে। আর দুধ টুধ খাইয়ে দিই, তারপরে তো আছেই। প্রায় 1:30 বাজছে এখন। এই যে পোগোর কেরামতি। কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো? হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। রোদের সাথে সাথে হাওয়াটা মানে মুফত মুফত মুফত। আমি তো জামা কাপড় থেকে ছাদে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, মোটামুটি 6:45 ওরকম বাজছে। এরপর সোয়েটারটা গায়ে দিতেই হয়। মানে এক সকাল ঠিক আছে 12টা অবধি একটু লাগে, তারপরে আর সোয়েটার পরি না। তারপরে এখন আবার পরতেই হয়। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তবে দুপুরে আমাদের রুম হিটার কিন্তু চলছে এখন অবধি। এসেছি রান্নাঘরে আর বানাতে একটা কিছু, মোটামুটি 7টা বাজছে। একটু হালকা ফুলকা স্ন্যাক্স বানাবো। বিগ বাস্কেট থেকে এই মাখনার প্যাকেটটা অর্ডার করেছিলাম, ওটাই ভাবছি একটু ওই ফ্লেভারওয়ালা বানাবো। আমি সত্যি বলতে আমি খাইনি কোনোদিনও, মানে এরকম খেয়েছি, বাড়িতে বানিয়ে কখনো খাইনি। ফার্স্ট টাইম ইচ্ছে হলো নিতে। আর খুব হেলদিও, পোগোর জন্যও ভালো। ওই আর কি পোগোও খাবে, তার সঙ্গে আমাদেরও একটু আধটু খাওয়া হবে সত্যি বলতে। চলো তাহলে বানাই, কিভাবে বানাচ্ছি দেখলাম অনেকগুলোই ফ্লেভার হয়। আমি কোন ফ্লেভারটা বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই গরম হতে দিয়ে দিলাম বেশ খানিকটা দেশি ঘি। তারপর দিয়ে দিয়েছি সেটাতে মাখনা, আর এটাতে একদম ড্রাই রোস্ট করতে হবে ধীরে ধীরে। মশলা অ্যাড করব। প্রথমে একটু অবশ্যই নুন, চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু লেমন জুস। ঘুগনি বানাবো রাতের জন্য। মটরকে আমি গরম জলে ভিজতে দিয়েছি, একটু আগে ভিজলে মানে ঠিক ছিল, কিন্তু ভুলে গেছি যেহেতু ওই জন্য গরম জলে করছি। যারা এরকম যদি হয় যে ভুলে যাও, এইভাবে অনায়াসে করে নিতে পারো। 1 ঘন্টার মধ্যে খুব ভালোই ভিজে যায়। তারপরে তো কুকারে, প্রেসার কুকারে সিটি দেওয়া হবেই, তখন খুব ভালোভাবে হয়ে যায় আর কি। এটা একদম ক্রাঞ্চি হয়ে গেছে। এটা একটা ধরে আর জাস্ট এটা রেডি হয়ে গেছে। চলো বন্ধ করে দিই। চলো 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 চলো, ভালো করে ধরো।